এখন আমরা আলোচনা করব এবিটিএ সেমিস্টার 3 টেস্ট পেপারের ইংলিশ পেজগুলো নিয়ে 2025-2026 টেস্ট পেপারের ইংলিশ পেজগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা যে ইংলিশ পেজটা নিয়ে আলোচনা করব সেটা একদম চলে যাব আমরা ফার্স্ট পেজ নম্বর 13 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলে দেওয়া আছে, এখানে ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট হিজ, তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো সি এরটা, সেটা হলো গ্র্যান্ডমাদার্স প্লেস। নেক্সট কোশ্চেন, দেউলি মার্কড দ্য, তাহলে রাইট অ্যান্সারটা পাবো বি এরটা, সেটা হলো গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট। নেক্সট কোশ্চেন 3 নম্বর পাবো কি, দ্য ন্যারেটর ইউজড দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল। একটা সঠিক উত্তর, সেটা হলো সার্চিং, ইলোকুয়েন্ট, স্মাল্ডারিং, ডেয়ারিং অ্যান্ড ইমপেশেন্ট। এরপরে চলে যাবো আমরা 4 নম্বর। দেখো 4 নম্বরে একটা ম্যাচ দিয়েছে এখানে কলামের সাথে কলাম বি। তো ম্যাচটা দেখিনি আমরা, এখানে ক্যারেক্টার্স আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টার্সে বলেছে দ্য গার্লস, দ্য টি স্টল ওনার, দ্য ন্যারেটর, দ্য গার্ড, এবং ক্যারেক্টারিস্টিকে বলেছে ডিউটিফুল, প্র্যাকটিক্যাল, গ্রেসফুল, রোমান্টিক। তাহলে আমরা যদি ম্যাচ করি তাহলে এখানে হবে দ্য গার্ল, এটা কিন্তু আমরা পাবো দ্য গার্ল, এটা আমরা পাবো ডি এরটা রোমান্টিক। আর দ্য টি স্টল ওনার এটার সঙ্গে আমরা ম্যাচ করতে পারবো, সেটা হলো এটা সোজা, এটাই করবো প্র্যাকটিক্যাল। এবং দ্য ন্যারেটর এর সাথে আমরা ম্যাচ করব গ্রেসফুল। আর এরপরে দ্য গার্ড এটা চলে যাবে একদম একটা ডিউটিফুল। তাহলে আমরা ম্যাচ করলে সঠিক অপশানটা হচ্ছে একের সাথে ডি, 2-এর সাথে বি, 3-এর সাথে 3, তাহলে 1-এর সাথে বি, 1-এর সাথে ডি, 2-এর সাথে 2, 3, এটা 4-এর উত্তর সঠিক হবে, কিন্তু এখানে একটা মিস্টেক করা আছে, দেখো 3-এরটা সি হবে, এখানে এটা ঠিক করে নেবে, ঠিক আছে? এটা সঠিক উত্তরটা তোমরা ডিএটা করবে। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে এখানে কী বলা আছে, ডক্টর কালামস পেরেন্টস ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ, এটা তোমরা সবাই জানো, এটা সঠিক উত্তরটা হবে সি, আইডিয়াল কাপল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, সেটা আমরা সবাই জানি, সেটা সঠিক উত্তর কিন্তু আমরা পাবো একেরটা, সেটা হলো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তো তোমরা এই বানানগুলো ঠিকঠাক দেখে রাখবে, কারণ এখানে স্পেলিংগুলোর উপরে অপশানগুলো থাকে, ঠিক আছে? অনেক স্পেলিং মিস্টেক থাকে, তোমরা একটু ঠিকঠাক দেখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 7-এরটা আমরা পাবো, ডক্টর কালাম ট্রাই টু ইমিউলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ, তো এটা সঠিক উত্তরটা আমরা পাবো, সেটা হলো ডি এরটা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাই সঠিক উত্তর, ডি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এরপরে চলেছে নেক্সট কোশ্চেন নম্বর 8, 15 years বিফোর দ্য ব্যাংকার হ্যাড গিভেন আ পার্টি ওয়ান, এটা আমরা সঠিক উত্তর পাবো একেরটা, সেটা হলো অটাম ইভিনিং, ঠিক আছে? এরপর নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা 9-এরটা, দ্য ইয়ং ম্যান হু টুক দ্য বেট অফ দ্য ব্যাংকার ওয়াজ আ ড্যাশ বাই প্রফেশন, সে প্রফেশন জীবিকা হিসেবে তার কী করতো, সে একজন লয়ার ছিল, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা সঠিক, সেকেন্ড উত্তরটা সঠিক। নেক্সট কোশ্চেন 10, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়ং ম্যান রিড বুকস, এটা দেখো এখানে অপশানগুলো কী আছে, দ্য প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার্স উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, অফ সেন্সেশনাল ফ্যান্টাস্টিক স্টোরিজ, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা এখানে কিন্তু আমরা পাবো, সেটা হলো এখানে সবগুলোই হবে, ঠিক আছে? সবগুলোই হবে। দেখো তোমরা চলে যাও, এখানে একেরটাও ঠিক, প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার্স দ্য বেড থেকে নিয়েছে এটা, আর উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, এবং নেক্সট বলেছে তোমাদের সেন্সেশনাল ফ্যান্টাস্টিক স্টোরিজ, তাহলে অল অফ দ্য অ্যাবাভ, তাহলে সঠিক উত্তরটা কিন্তু এটা ডিএডটা আমরা পাবো অল অফ দ্য অ্যাবাভ। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে কেন বলেছে দ্য ক্যাজুরিনো ট্রি ওয়ার্স দ্য ক্রিপস, তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা ডিএডটা, সেটা হলো স্ক্র্যাপড। নেক্সট বলেছে 12 নম্বর কোশ্চেনে দ্য পোয়েট ওপেন্স দ্য উইন্ডো অ্যাট ডন, এটা ঠিক, এটা একদম ঠিক। সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাজুরিনো, তো এটাও ঠিক, রিজনটাও ঠিক, তাহলে দুটোই ঠিক, এও ঠিক এবং আর ঠিক, দুটোই ঠিক, তাহলে সঠিক উত্তরটার জন্য পাবো
অ্যাসাসানস ইজ ট্রু বাট না, এটা হবে না, অ্যাসাসান ইজ ফলস এটা হবে না, বোথ, হ্যাঁ এটা সি এর উত্তর সঠিক হবে, সেটা হলো যে বোথ অ্যাসাসানস অ্যান্ড রিজনস আর ট্রু, ঠিক আছে। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 13, 13 নম্বর কোশ্চেন। ইন দ্য পোয়েম দ্য ক্যাজুরিনা ট্রি, দ্য ট্রি ইজ দ্য সিম্বল অফ, তাহলে এখানে ট্রিটা কিসের সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা উত্তরটা আমরা পাবো, এটা সি এর উত্তরটা সঠিক পাবো, সেটা হলো স্ট্রেঞ্জ অ্যান্ড রেজিলেন্স। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রেজ ড্রিমলেস সন্স মিনস, তাহলে এখানে ড্রিমলেস সন্স মিন কথাটা, এই ফ্রেজটার মানে কি, এই ফ্রেজটার মানে কিন্তু আমরা পাবো একেরটা সঠিক উত্তর, সেটা হলো আ স্টেট অফ স্লিপ উইদাউট ড্রিমস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, তাহলে এর সঠিক উত্তরটা কিন্তু আমি পাবো, এটা এই যে ইমার্সড স্নো, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি, এটা তোমাদের টেক্সটে দেখবে এটা আছে স্নো ইমার্সড, তো এখানে আছে ইমার্সড স্নো, এটাই সঠিক উত্তর পাবো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ইউলিসিস থেকে। ইউলিসিস ডেসক্রাইব হিমসেলফ এজ, নিজেকে কী হিসেবে বর্ণনা দিয়েছিল, এটা আমরা করতে পারি সি একটা, সেটা হলো আইডল কিং। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, ইন দ্য পোয়েম ইউলিসিস দেয়ার ইজ আ রেফারেন্স টু দ্য সিটি, ওখানে কোন সিটি রেফারেন্স দিয়েছে, এটা কিন্তু এটা কিন্তু অনেকে গন্ডগোল করে, মানে কনফিউজিং কোশ্চেন, তো তোমরা মনে রাখবে এখানে ইথাকা সঠিক উত্তর হবে, ইথাকা সিটির রেফারেন্সটা দিয়েছে। ইউলিসিস অ্যাপ্রিসিয়েটস হিজ সন টেলিমেকাস অ্যাজ, তাকে কী বলেছে, মোস্ট ব্লেমলেস, ঠিক আছে, সঠিক উত্তরে কিন্তু আমরা পাবো মোস্ট ব্লেমলেস। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা 19 নম্বর কোশ্চেন, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভেসেলস পাফ হারসেল, তাহলে এই যে ভেসেল পাফ হারসেল, এটার কোন ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে, তাহলে এখানে ফিগার অফ স্পিচ আমরা এখানে পাচ্ছি এক একটা অ্যালিটারেশন, পার্সোনিফিকেশন, অক্সিমরন এবং হাইপারবোল, তাহলে সঠিক উত্তরটা এখানে কিন্তু পার্সোনিফিকেশন, এই ফিগার অফ স্পিচটা এখানে ইউজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন, তো এই পোয়েমে যে ক্লোজিং লাইনটা আছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, তো এটা সিগনিফিকেন্সটা কি না, এটা সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউলিসিস লস হোপ অ্যান্ড করেজ, ইউলিসিস সারেন্ডার টু ওল্ড এজ, দো ওল্ড ইউলিসিস ইজ ইনডোমিনেবল ইন স্পিরিট, দো ফিজিক্যালি ফিট ইউলিসিস ইজ টু মাচ ইনভলভড ইন হার ডোমেস্টিক কোরাস, তো অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি এরটা, সেটা হলো দো ওল্ড হওয়া সত্ত্বেও ইউলিসিস ইজ ইনডিমিটেবল টু ইন স্পিরিট, ঠিক আছে। এরপরে চলে আসছে আমরা দ্য রাইডার্স টু দ্য সি থেকে এমসিকিউ, তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য সিটিং অফ রাইডার্স টু দ্য সি, তো এই নাটকটা হয়েছিল, সেটা হলো অ্যান আইল্যান্ড অফ দ্য সাউথ অফ আয়ারল্যান্ড, আ সিটি অফ আয়ারল্যান্ড, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, তাহলে এটাই সঠিক উত্তরটা আমরা পাবো, যে এটা হলো আয়ারল্যান্ডের পশ্চিম আয়ারল্যান্ডের একটা দ্বীপে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দ্য প্লে, তো এই নাটকে সিটটা কী হিসেবে বর্ণনা করেছে, মানে সিটটার সিম্বলাইজটা হিসেবে কী ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রোভাইড অফ লাইফ অ্যান্ড অ্যাবান্ডেন্স অ্যান্ড ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ, বিগিনস ব্যাকড্রপ টু এভরিডে আইল্যান্ড লাইফ, আ মিস্টোরিয়াস এলিমেন্ট অফ নেচার, তো সঠিক উত্তরটা আমরা পাবো একেরটা, সেটা হলো অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, নোরা ক্যারিড আ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল কন্টেন্ট, বান্ডেলের মধ্যে কী ছিল, তো বান্ডেলের মধ্যে ছিল আ শার্ট অ্যান্ড এ ক্যাপ, এ কোট অ্যান্ড এ স্টকিং, এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, আর রেনকোট অ্যান্ড দ্য ওয়াচ, তো এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি, সেটা হলো সিটটা, সেটা হলো আ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, ঠিক আছে। এরপর যাচ্ছে কোশ্চেন নম্বর 24, এখানে বলেছে দেখো, বাটলে আস্কড ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ ব্রট ইন, তো বাটলে একটা দড়ির কথা উল্লেখ করেছিল, সে দড়িটা সে কোথা থেকে এনেছিল, ডোনেগাল, কাউন্টারহারি, আর হচ্ছে ডালাস, আর হচ্ছে কোনেমারা, তো এটা অ্যাকচুয়ালি এনেছিল কোনেমারা থেকে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হলো কোনেমারা। এরপর চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন 25, মাইকেল ওয়াজ ড্রন অ্যান্ড এক্সপেক্টেড টু বি ওয়াশড আপ ফর দ্য লাস্ট, তো মাইকেল ডুবে গিয়েছিল এবং তাকে আশা করা হয়েছিল যে জলে ধুয়ে নিয়ে চলে গেছে, হ্যাঁ, ভাসিয়ে নিয়ে চলে গেছে, এটা কতদিন হলো প্রায়, এটা তোমরা মনে রাখবে, এটা হলো 9 days, হ্যাঁ, মনে রাখবে, সে এখানে আছে 9 days, 5 days, 7 days, 11 days, তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা ইজ 9 days। এরপরে চলে যাচ্ছে আমার টেক্সচুয়াল গ্রামার, তো গ্রামারটা তোমরা এখানে দেখে নাও,
তো গ্রামারে এখানে ফার্স্ট বলেছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ বলেছে। প্রথমে বলেছে ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হেয়ার আই রিমেম্বার কোয়াইট ওয়েল সেড দ্য ওনার অফ দ্য টি স্টল। কোশ্চেন দেওয়া আছে, এটাকে বলেছে ন্যারেশন করতে। তো তোমরা মোটামুটি এমসিকিউতে একটা সুবিধা কি, ন্যারেশনে একটু নিয়ম জানলেও তোমরা ম্যাচ করতে পারবে, দেখো অটোমেটিক দুটো অপশান বাদ চলে যাবে। তাহলে দেখো এখানে যেহেতু এখানে তো বলেছে যে দেয়ার ওয়াজ, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা আছে, তার মানে তোমরা ন্যারেশন যে নিয়ম জানো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডিরেক্ট স্পিচে থাকলে তাহলে ইনডিরেক্ট হবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে সঠিক উত্তরটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ, সেটা হলো দেখো সি একটা সঠিক উত্তর হবে। দেখো দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন, এই যে হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন সাচ এ গার্ল, এখানে হেয়ারটা হয়ে যাবে দেয়ার, ঠিক আছে, এটা সঠিক উত্তর। তো মোটামুটি তোমরা একটু রুল জানলেই এটাকে দুটো অপশান অটোমেটিক বাদ চলে যাবে আর দুটোর মধ্যে কনফিউশন হবে এবং তোমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। বা অ্যাপ্রোপ্রিয়েট যদি জানো ন্যারেশন চেঞ্জ তাহলে তো ভেরি গুড, কোনো সমস্যাই নেই গ্রামারের জন্য, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তাহলে এখানে ইরর আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডটাতে ইরর আছে, ইরর আছে, এটাকে তোমাদের নিচে অপশানগুলোর মধ্যে সঠিক ওয়ার্ডটা বসাতে হবে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার। তাহলে এই মিস্ট্রিতে ভুল আছে, এটা তোমাদের জানো এটা স্ট্রং রুট থেকে নিয়েছে, তাহলে এটা মিস্ট্রিতে হয়ে যাবে এটা মিস্টেরিয়াস মানে এটা হবে এই যে মিস্টেরিয়াস, তার মানে এটা বিয়ের উত্তরটা সঠিক, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। এখানে কোশ্চেন দেওয়া আছে আই ওয়াজ লুকিং আউট ফর হার দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন। তো এটাকে কমপ্লেক্সে জয়েন করতে হবে। তাহলে কমপ্লেক্সে জয়েন করলে দেখো এখানে প্রথমে হচ্ছে আই ওয়াজ লুকিং আউট ফর হার এজ দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন। দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্সে জয়েনিং হয়ে যাচ্ছে। তো বাকি অপশানগুলো দেখে নিই, এটা হয়ে গেছে মানে আই থিঙ্ক বাকিগুলো আসবে না আর। তো দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন অ্যান্ড এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না, ছাড়ো বাদ দাও। তাহলে এখানে এক একটা সঠিক উত্তর, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, স্প্লিট ইন্টু টু সেন্টেন্স, মানে এটা দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি বাট আই পাস থ্রো অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান। তো এই সেন্টেন্সটাকে স্প্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে স্প্লিট করলে দুটো সেন্টেন্সে ভাঙলে হবে। এখানে প্রথমে বলে দিয়েছে আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, দু নম্বর সেন্টেন্স বলেছে আই পাস থ্রো অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু এটাই হবে, এক একটা এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। দু একটা দেখি, আই নেভার ব্রেক বাট আই পাস থ্রো হবে না, আই নেভার পাস থ্রো দেউলি বাট হবে না, ঠিক আছে, এক একটাই সঠিক উত্তর করো, ঠিক আছে। এরপর চলে আসছে নেক্সট কোশ্চেন, গ্রামারের লাস্ট কোশ্চেন, সেটা হলো হোয়াই আই স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে। দেখো এটা একটা খুব কনফিউজিং কোশ্চেন। তো এখানে অ্যান্সারগুলো দেখি, অ্যান্সারগুলো বলছে আই ডোন্ট নো হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি। অ্যাফার্মেটিভ মানে তোমাদের এক একটা, এটা তো হবেই না, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, এবং 3 নম্বর বলেছে আই আননোন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, এবং 3 নম্বর। 4 নম্বর বলেছে আই নো দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি। দেখো এখানে কিন্তু দুটোর মধ্যে কনফিউজিং হচ্ছে, একটা হলো দ্য রিজন বিয়ারটা, দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, এবং 4টা বলেছে আই নো দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি। তো সঠিক উত্তরটা তোমরা কিন্তু ডিএডটা করবে, ঠিক আছে। অনেকে এখানে বিএডটা করতে পারো, অ্যাকচুয়ালি বিএডটা গ্রামাটিক্যালি কারেক্ট বাট দিস ইজ নট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটা ডিএডটাই সঠিক, এটা অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই নো দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি আমরা কম্প্রিহেনশন মানে আনসিনে। তো আনসিনে দেখো আমি পার্টিকুলার অ্যান্সারগুলোকে আইডেন্টিফাই করে দিয়েছি, ঠিক আছে। তোমরা আনসিনটা পড়বে, খুব সুন্দর এটা আনসিনটা খুব সুন্দর একটা এডুকেশনাল আনসিন। তো তোমরা এখানে ফার্স্ট কোশ্চেনে চলে যাও। এখানে ফার্স্ট কোশ্চেনে বলেছি দেখো, ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউস ইন সুইডেন্স এডুকেশন সিস্টেম। তো এটা সঠিক উত্তর তো এখানে সিয়ারটা হবে। দেখো মোর দ্যান 10 ইয়ার্স, তো এটা আমি উত্তরটা কোথা থেকে পেয়েছি তোমাকে তাও সেটাও উল্লেখ করে দিচ্ছি। দেখো একদম তোমরা চলে যাও এই পেজের ফার্স্টে দেখো এখানে দেওয়া আছে এই যে সেকেন্ড লাইনে দেখো,
আফটার এক্সপেরিমেন্টিং উইথ ডিজিটাল ফার্স্ট এডুকেশন ফর ওভার আ ডিকে। দেখো ওভার আ ডিকে মিনস 10 ইয়ার্স, তাহলে ওভার আ ডিকে মিনস 10 বছরের বেশি, তাহলে এখানে সঠিক উত্তরটা এই জন্য আমি করেছি এখানে মোর দ্যান 10 ইয়ার্স। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন 32, টু বেসিক স্কিল মেনশন ইন দ্য প্যাসেজ আর, তাহলে দুটো বেসিক স্কিল এখানে প্যাসেজ উল্লেখ করা আছে কী কী, সেটা উত্তরটা আমি পেয়েছি দেখো সি একটা রাইটিং অ্যান্ড রিডিং। এই উত্তরটা কোথা থেকে, রেফারেন্সটা দিয়ে দিচ্ছি দেখো, রেফারেন্সটা আছে ফার্স্ট পেজ চলে যাও আনসিনের, ফার্স্ট পেজের একদম থার্ড নম্বর সেকেন্ড লাইনে দেখো, ডেভেলপিং ফান্ডামেন্টাল স্কিল লাইক রিডিং অ্যান্ড রাইটিং। ঠিক আছে, এটা হলো রেফারেন্স। এরপর চলে যাচ্ছে আমরা 33 কোশ্চেন নম্বর। তো এখানে বলেছে পিপুল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ ফর, তাহলে এটার উত্তরটা আমি পেয়েছি একটা ইন্সপিরেশান। এবার এটা কোথা থেকে পেয়েছি, রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি দেখো, ইন্সপিরেশান একদম ফার্স্ট পেজের লাস্ট লাইনে চলে আসো। দেখো এখানে বলেছে ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া হোয়ার উই অফেন লুক টু দ্য ওয়েস্ট অফ ইন্সপিরেশান। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 34 নম্বর কোশ্চেন। 34-এ কী বলেছে, দ্য অপোজিট ওয়ার অফ ডিজিটাল। দেখো এখানে ডিজিটালে অপোজিট মানে এখানে ভির্চুয়াল এবং অ্যানালগ, আর হচ্ছে আর্টিফিশিয়াল এবং ম্যানুয়াল। তো অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর কিন্তু তোমরা বিএডটা সেটা হচ্ছে অ্যানালগ। এরপরে বলছি দ্য সিনোনিম অফ ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল সিনোনিম আমরা সবাই জানি কনভেনশনাল। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি নেক্সট 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে কী বলা আছে, ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট, যেটা সঠিক সেটাকে খুঁজতে হবে। দেখো এখানে প্রথমটাই সঠিক বলে আমার মনে হচ্ছে, সেটা হলো টোটা এডোহম ইজ দ্য মিনিস্টার অফ স্কুল ইন সুইডেন, সুইডেনের স্কুল মিনিস্টার। তো রেফারেন্সটা আমি পেয়েছি দেখো এখানে দেওয়া আছে দেখো, এই যে দ্য মিনিস্টার্স ফর স্কুল টোটা এডোহমস এমফাসাইজ দ্য ভ্যালু অফ অ্যানালগ এনভায়রনমেন্টস ফর ডেভেলপিং ফান্ডামেন্টাল স্কিল। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমরা 37 নম্বর কোশ্চেন। 37-এ বলেছে দেখো ইউনেস্কো ইজ প্রমোটিং, তাহলে এর সঠিক উত্তরটা আমি পেয়েছি বিএডটা, সেটা হলো টিচার লিড লার্নিং মেথড। তো এই রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি দেখো, এই রেফারেন্সটা এখানে আছে, এই যে ইউনেস্কো হ্যাজ সিমিলারলি কনসার্ন অ্যাবাউট ওভার দ্য রিলায়েন্স অন ডিজিটাল টুলস অ্যাডভোকেটিং টিচার লিড ইন পারসনস লার্নিং। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা 38 কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেনে বলেছে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইথ, তাহলে এটার সঠিক উত্তরটা আমি পেয়েছি সি এরটা, সেটা হলো হিউজ স্টুডেন্ট পপুলেশান। তো রেফারেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো, রেফারেন্সটা এখানে দেওয়া আছে, ইন্ডিয়া উইথ ইটস সোশিও ইকোনমিক ডাইভার্সিটি অ্যান্ড দ্য ভাস্ট এডুকেশন পপুলেশান, ভাস্ট স্টুডেন্ট পপুলেশান। ঠিক আছে, এই যে ভাস্ট স্টুডেন্ট পপুলেশান এটাই রেফারেন্স। এরপর চলে যাচ্ছে আমরা 39 কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনটা কি, টু ইনিশিয়েটিভ হুইচ হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশনস আর, তো সঠিক উত্তরটা পাবো আমরা RTE অ্যান্ড SSA। ঠিক আছে, দেখো এই রেফারেন্সটা আমি এখানে পেয়েছি, দ্য রাইট টু এডুকেশন মানে RE। ঠিক আছে, দ্য রাইট টু এডুকেশন অ্যান্ড দ্য সমগ্র শিক্ষা অভিযান হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন। ঠিক আছে, তাহলে এটা শর্ট ফর্ম এখানে দেওয়া আছে দেখো, এই যে RTE রাইট এডুকেশন, এবং এরপরে আছে তোমাদের এই সমগ্র শিক্ষা অভিযান। ঠিক আছে, আচ্ছা এরপরে লাস্ট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, লাস্ট কোশ্চেন নম্বর 40 নম্বর, দ্য ইনক্রিজড স্ক্রিন টাইম অ্যামাং স্টুডেন্ট ইন ইন্ডিয়া ইজ আ রেজাল্ট অফ, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিএডটা, সেটা হলো এক্সেসিভ এক্সপ্লোজার টু OTT কন্টেন্ট। ঠিক আছে, এই রেফারেন্সটা আমরা চলে যাচ্ছি দেখো, এখানে দেওয়া আছে, হ্যাঁ এই পুরো আন্ডারলাইন করা আছে দেখো, ইন্ডিয়ান নাও স্পেন্ড অ্যান এভারেজ of over 4 hours per day watching content on their Fire TV device, with the number of smartphone users in India crossing the 1 billion marks, 90% of them prefers consuming video content online। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটা রেফারেন্সটা আমি পেয়েছি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা এখানে আমি পাবো, সেটা হলো বিআরটা, সেটা হলো এক্সেসিভ এক্সপোজ টু OTT কন্টেন্ট। ঠিক আছে, তো এটা হলো এই 40টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। ঠিক আছে, পেজ নম্বর 13 থেকে। ওকে, ভালো করে তোমরা দেখে নাও, এবং বারবার বলছি আগে টেক্সটগুলো খুঁটিয়ে পড়বে, দেন MCQ করবে, দেখবে ইজিলি তোমরা সব কিছু পারবে। ঠিক আছে, আমি খুব মানেগুলো বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তোমরা মানেগুলো করে আমি দেখে নেবে অ্যান্সারগুলো। ওকে, থ্যাংক ইউ।